আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজ আমরা এসো আরবি শিখি বইয়ের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ আলোচনা করব ইনশাল্লাহ। আদ-দারসুস-সানি অর্থ দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠের শুরুতেই আমরা কিছু শব্দ অর্থসহ দেখতে পাচ্ছি। প্রতিটি শব্দ দুটো দুটো করে, তবে অর্থ একই। তো আমরা শব্দগুলো পড়ব। এই শব্দগুলোর প্রথমটি হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক এবং দ্বিতীয়টি মুয়ান্নাস শব্দ। তাহলে আমরা পড়ি। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরতুন বড়, সগীরুন সগীরতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। এরপর আমরা দুটো বাক্য দেখতে পাচ্ছি। কিতাবুন জাদিদুন অর্থ একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন অর্থ একটি নতুন খাতা। দ্বিতীয় পাঠে আমরা একটি নতুন বিষয় শিখব, সেটি হচ্ছে মাউসুফ এবং সিফাতের বিষয়। মাউসুফ কাকে বলে? যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, আর যেই দোষ গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলা হয়। তাহলে কিতাবুন জাদিদুন এই বাক্যটিতে কিতাবুন হচ্ছে মাউসুফ এবং জাদিদুন হচ্ছে সিফাত। আবার কুররাসাতুন জাদিদাতুন এই বাক্যটিতে কুররাসাতুন হচ্ছে মাউসুফ এবং জাদিদাতুন সিফাত। আমাদের মনে রাখতে হবে যে মাউসুফ সবসময় বাক্যের শুরুতে বসবে এবং সিফাত সবসময় শেষে বসবে। মাউসুফ ও সিফাতের মধ্যে মিল থাকতে হবে, বচনের মিল। অর্থাৎ মাউসুফ যদি এক বচন হয় সিফাতও এক বচন হবে, মাউসুফ বহু বচন হলে সিফাত বহু বচন হবে। আবার মাউসুফ যদি নাকেরা বা অনির্দিষ্ট হয় সিফাতও নাকেরা হবে। মাউসুফ মারেফা বা নির্দিষ্ট হলে সিফাতও মারেফা হবে। মাউসুফ সিফাতের মধ্যে আবার মুজাক্কার মুয়ান্নাসেরও মিল থাকবে। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ মুয়ান্নাস হলে সিফাতও মুয়ান্নাস হবে। আর মাউসুফ ও সিফাতের শেষ হরফের হরকতের মিল থাকতে হবে। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। এখানে আমরা কিছু বাক্য দেখতে পাচ্ছি। তার আগে এখানে তিনটি নতুন শব্দ দেখতে পাচ্ছি অর্থসহ, এটা আগে পড়ব। আছে আলামুন অর্থ একটি পতাকা, মির রাহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। এখন আমরা এই বাক্যগুলো পড়ব। এখানে আমরা খেয়াল করলে দেখতে পারবো যে মাউসুফ এবং সিফাতের মিল আছে। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতটাও মুজাক্কার হবে। যেমন আলামুন অর্থ একটি পতাকা, জামিলুন অর্থ সুন্দর। এখানে দুটোই মাউসুফ এবং সিফাত দুটোই হচ্ছে মুজাক্কার। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। এরপর আছে হাদিকাতুন জামিলাতুন। এখানে হাদিকাতুন অর্থ একটি বাগান, জামিলাতুন মানে সুন্দর। তাহলে হাদিকাতুন জামিলাতুন দুটোই মাউসুফ সিফাত দুটোই মুয়ান্নাস। এভাবে প্রতিটা খেয়াল করলে আমরা দেখব একই রকম আছে। যেমন কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, মির রাহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা, বাইতুন সগীরুন একটি ছোট ঘর, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, মিসবাহুন কদিমুন একটি পুরনো বাতি, সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠাতে দেখতে পাচ্ছি এখানে তিনটি সারি আছে। প্রথম সারিতে মাউসুফগুলো দেওয়া আছে, আমরা সিফাত বসাবো। তো আমরা আমাদের ইচ্ছা মতো সিফাত বসাতে পারি, তবে আমাদের খেয়াল রাখতে হবে যাতে মাউসুফটা মুয়ান্নাস হলে সিফাতটাও মুয়ান্নাস হয় এবং মাউসুফটা মুজাক্কার হলে সিফাতটাও যাতে মুজাক্কার হয়। তো খেয়াল রাখি এখানে আছে মিযল্লাতুন। মিযল্লাতুন মানে একটি ছাতা, আমরা বসাতে পারি মিযল্লাতুন জাইয়িদাতুন অর্থাৎ একটি ভালো ছাতা। এরপর মিফতাহুন একটি চাবি, আমরা বলতে পারি মিফতাহুন কাবীরুন একটি বড় চাবি। এরপর আছে বাইতুন মানে একটি ঘর, বাইতুন কদিমুন একটি পুরনো ঘর বলতে পারি। এরপর আছে নাযরাতুন অর্থ একটি চশমা, নাযরাতুন জামিলাতুন একটি সুন্দর চশমা বলা যায়। এরপর মির রাহাতুন একটি পাখা, বলতে পারি মির রাহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। এরপর দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি এখানে
সিফাতগুলো দেওয়া আছে, আমাদের মাউসুফ বসাতে হবে। এখানে প্রথমেই আছে কদিমুন অর্থ পুরনো, তাহলে আমরা বলতে পারি জিদারুন কদিমুন একটি পুরনো দেয়াল। এরপর আছে সগীরাতুন অর্থ ছোট, আমরা বলতে পারি তাওবিলাতুন সগীরাতুন অর্থ একটি ছোট টেবিল। এরপর জাইয়েদাতুন অর্থ ভালো, আমরা বলতে পারি হাকিবাতুন জাইয়েদাতুন একটি ভালো ব্যাগ। এরপর আছে কাবিরুন, আমরা বলতে পারি বাইতুন কাবিরুন একটি বড় ঘর। এরপর আছে জামিলুন অর্থ সুন্দর, আমরা বলতে পারি মিসবাহুন জামিলুন একটি সুন্দর বাতি। এরপর তৃতীয় সারিতে কিছু মাউসুফ দেওয়া আছে, আমাদের সিফাত বসাতে হবে, আবার কিছু সিফাত দেওয়া আছে, আমাদের মাউসুফ বসাতে হবে। যেমন প্রথমেই সাব্বুরাতুন অর্থ একটি ব্ল্যাকবোর্ড, আমরা বলতে পারি সাব্বুরাতুন কাবীরাতুন একটি বড় ব্ল্যাকবোর্ড। এরপর আছে জাইয়িদুন অর্থ ভালো, আমরা বলতে পারি কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। এরপর আছে বাবুন অর্থ একটি দরজা, আমরা বলতে পারি বাবুন জামিলুন একটি সুন্দর দরজা। এরপর আছে হুজরাতুন অর্থ একটি কামরা, আমরা বলতে পারি হুজরাতুন নাযীফাতুন একটি পরিচ্ছন্ন কামরা। এরপর আছে কাবীরাতুন অর্থ বড়, আমরা বলতে পারি মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি বাক্য আছে হাযা কিতাবুন জাদীদুন অর্থ এটি একটি সুন্দর বই। আরও কিছু বাক্য আছে, আমরা অর্থসহ পড়ার চেষ্টা করি। হাযা কিতাবুন ইহা একটি বই, হাযা কিতাবুন জাদীদুন ইহা একটি নতুন বই। এরপর আছে তিলকা সাআতুন উহা একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদীদাতুন উহা একটি নতুন ঘড়ি। এরপর যালিকা আলামুন উহা একটি পতাকা, যালিকা আলামুন জামিলুন উহা একটি সুন্দর পতাকা। এরপর আছে হাযা মিররাহাতুন ইহা হাযিহি মিররাহাতুন ইহা একটি পাখা, আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি হাযিহি মিররাহাতুন জাইয়িদাতুন ইহা একটি ভালো পাখা। এরপর আছে তিলকা হাকিবাতুন সগীরাতুন উহা একটি সুন্দর ব্যাগ, ছোট ব্যাগ। এরপর আছে তিলকা হাকিবাতুন জামিলাতুন উহা একটি সুন্দর ব্যাগ। এরপর পরবর্তী পৃষ্ঠাতে আমরা যাচ্ছি। হাযা বাইতুন সগীরুন ইহা একটি ছোট ঘর, যালিকা মসজিদুন কাবীরুন উহা একটি বড় মসজিদ, হাযিহি মিযাল্লাতুন কদিমাতুন ইহা একটি পুরনো ছাতা, তিলকা নাযারাতুন জাদীদাতুন উহা একটি নতুন চশমা, হাযা সারিরুন ইহা একটি খাট, যালিকা কুফলুন উহা একটি তালা। দ্বিতীয় পাঠে আমরা আরও নতুন কিছু শব্দ অর্থসহ দেখতে পাচ্ছি, এগুলো আমরা পড়ব। প্রথমে আছে ফিরাশুন, ফিরাশুন মানে একটি বিছানা, কমিসুন একটি জামা, লিবাসুন একটি পোশাক, মিংদিলুন একটি রুমাল, উইসাদাতুন একটি বালিশ, কলাংসুয়াতুন একটি টুপি, ইমামাতুন একটি পাগড়ি, হিজাউন একটি জুতা। আমরা বেশ কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা যা পড়লাম সেগুলো দিয়ে কিছু বাক্য আছে, আমরা এটার অর্থ পড়ার চেষ্টা করব। তার আগে আরও দুটো সিফাত আমরা দেখতে পাচ্ছি এখানে, নাযীফুন নাযীফাতুন অর্থ পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন অর্থ ময়লা। তো এই বাক্যগুলো আমরা অর্থসহ পড়ি। প্রথমে আছে হাযা মসজিদুন জাদীদুন ইহা একটি নতুন মসজিদ, হাযা কুফলুন জাইয়িদুন অর্থ ইহা একটি ভালো তালা, হাযা ফিরাশুন নাযীফুন ইহা একটি পরিচ্ছন্ন বিছানা, তিলকা হুজরাতুন নাযীফাতুন উহা একটি পরিচ্ছন্ন কামরা। এরপর আছে যালিকা মিংদিলুন সগীরুন উহা একটি ছোট রুমাল। এরপর আছে হাযিহি ইমামাতুন জাদীদাতুন অর্থ উহা একটি নতুন পাগড়ি, হাযা কমিসুন জাদীদুন ইহা একটি নতুন জামা। এরপর আছে তিলকা কলাংসুয়াতুন জাদীদাতুন অর্থ উহা একটি নতুন টুপি। এরপর আছে হাযা লিবাসুন নাযীফুন অর্থ ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। এরপর আছে যালিকা হিজাউন সগীরুন উহা একটি ছোট জুতা, হাযিহি উইসাদাতুন জামিলাতুন অর্থ ইহা একটি সুন্দর বালিশ, যালিকা
যালিকা মিফতাহুন সগীরুন অর্থ উহা একটি ছোট চাবি। এরপর হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন অর্থ উহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন অর্থ উহা একটি ময়লা রুমাল। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আজকের পাঠ আমাদের এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।